আরে বাবা রে বাবা রে বাবা। বাড্ডা থেকে বনশ্রী আসছি। শুনেছি বাবুল্যান্ডের নতুন ব্রাঞ্চ হয়েছে এখানে। থাকবো 2 ঘন্টা, দেখাবো সবকিছু আর জানাবো ভালো খারাপের দিকগুলো। মুজু পরেই রাজ্য ছুটে যায় তার প্রিয় গাড়িটির দিকে। বনশ্রীর কিডস মানিয়াতে এই ছোট ছোট গাড়ি প্রথম দেখেছিলাম। এই গাড়ি কিন্তু পা দিয়ে চালাতে হয়। এরপর কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না। কিছু না পেয়ে একটি গাড়ির হর্ন ট্রাই করলো, কিন্তু কোনো শব্দ হলো না। হতাশ হলো মনে হয়। বাবুর চেয়ে আমি বেশি হতাশ। এখানে সেইভাবে কিছুই নেই, খুবই অল্প জায়গায় নামে মাত্র করা। দেখে মনে হতে পারে বাবুল্যান্ডকে কপি করে নতুন কোনো কোম্পানি ইনডোর প্লেগ্রাউন্ড ওপেন করেছে। কিছুক্ষণ পরে বাবু বোরিং হয়ে যাচ্ছিল। আপনি প্রায় 800 টাকা খরচ করে নিশ্চয়ই এখানে আসবেন না যেখানে বাবু বোরিং হচ্ছে। আবার সেই গাড়ি, কিছু করার নেই তো। ছোট্ট একটা সেন্টজন, দেখে মনে হবে দেওয়ার দরকার ছিল, দিয়েছে। বোরিংনেস কমানোর জন্য আর কিছু না পেয়ে লাফানি স্টার্ট করলো সে। তাকে জোর করে স্লাইডার বল জোনে নিতে পারছিলাম না। তার কালার কম্বিনেশন পছন্দ হয়নি। ফাইনালি যখন সে রিয়েলাইজ করতে পারে যে এখানে সেইভাবে মজা করার কিছু নেই, তখন সে রাজি হয়। কয়েকবার জাস্ট পাইপ স্লাইডারে স্লাইড করে, এই ছিল তার প্রাপ্তি। এমনিতেই ভালো কিছু নাই, তাই তাদের ফাঁদে বাধ্য হয়ে পা দিয়ে কয়েন কিনে নিলাম 100 টাকা দিয়ে গেম খেলার জন্য। ব্যাপারটা কেমন মজার না? আপনি শুধু নিয়েই যাবেন, তার মানে আমাদের প্রায় 1000 টাকার মতো খরচ হলো। আমরা কিন্তু 2 ঘন্টা সময় কাটাতে পারি নাই, অনেক আগেই বের হয়ে যাই। চলুন পুরো জায়গা দেখাই, তাহলেই বুঝতে পারবেন আপনার আসা উচিত কিনা। আরেকটা কথা, এই ব্রাঞ্চের স্টাফদের ব্যবহার যথেষ্ট নেগেটিভ। আমরা থাকা অবস্থায় স্টাফদের সাথে গেস্টদের অলরেডি ঝগড়া দেখে আসছি। স্টাফদের ঠিকমতো ট্রেন করা হয় নাই কিভাবে গেস্ট হ্যান্ডেল করতে হয়। আমরা তো হতাশ, আপনি হতাশ হতে যাচ্ছেন কবে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকুন, নিজের বাচ্চাকে সর্বোচ্চ সময় দিন, তাদের সাথে গল্প করুন, তার কনফিডেন্স বৃদ্ধি করুন।